দেখ অব্র, একজন অসুস্থ মানুষকে ইগনোর করা আমার পক্ষে পসিবল নয়। আর তিস্তা আমার ভালো বন্ধু ছিল। মোস্ট ইম্পর্টেন্টলি ও আমাদের কোম্পানির এমপ্লয়ি ছিল। আর আমার কথা ভাতি রে, তোর বউরানি কনক যদি শোনে কেউ বিপদে আছে, কারো কোনো প্রবলেম হয়েছে, তুই তো জানিস ও সবার আগে ঝাঁপিয়ে পড়বে তাকে হেল্প করার জন্য। জানি জানি বউরানি বোকা, কিন্তু তুই তো বুঝতে পারছিস যে তিস্তা যদি এ বাড়িতে থাকে ফিউচারে আবার তোদের মধ্যে কোনো প্রবলেম হতে পারে। আমি বুঝতে পারছি যে তিস্তা অসুস্থ, দ্যাটস ফাইন, কিন্তু তার জন্য তো মেন্টাল অ্যাসাইলাম আছে। ওকে ওখানে অ্যাডমিট করা, প্রপার ট্রিটমেন্ট হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুই কি বাড়ির সবার কথা ভেবে কথাটা বলছিস? তা কনক তো তিস্তার রেসপন্সিবিলিটি নিয়েইছে। আমি বাড়ির কারোর কথা ভেবে এই কথাটা বলছি না দাদা ভাই, আমি এই কথাটা বলছি তোর আর বউরানির রিলেশনের কথা ভেবে। এর আগেও তোদের মধ্যে অনেক ওঠাপড়া হয়েছে। দেখ, আমি তোর থেকে ছোট বলে তুই কিন্তু আমার কথাগুলো নিয়ে মাইন্ড করিস না প্লিজ। দেখ, আজকে এতদিন পরে তোর আর বউরানির রিলেশনটা এত একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছে। আমি চাই না সেটা কোনোভাবেই আবার আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি অব্র, কিন্তু আমার উপর কি তোর এটুকুও ভরসা নেই? আমি না হয় অনেক ভুল করেছি, কিন্তু তোর বউরানি কনক আমাকে বিশ্বাস করে। তোর কি মনে হয় আমি কোনোদিন ওর বিশ্বাসকে হার্ট করতে পারবো? আমার আর কনকের মধ্যে কোনো থার্ড পার্সন নেই। আমি যেটুকু করেছি বা করছি সেটা শুধুমাত্র মানবিকতার খাতিরে। আমি জানি দাদা ভাই, তোরা হয়তো সেটাই করছিস, কিন্তু তিস্তাকে আমি বিশ্বাস করতে পারি না, কিছুতেই পারি না। ও পারে না এমন কোনো কাজ নেই। আমি যে অরূপের সাথে ওই বাড়ি চলে যাচ্ছি ছোট মাকে জানাতে হবে, কিন্তু হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলাম সেটা যদি ছোট মা জানতে চায়, কিছু একটা ভেবে বলতে হবে। অরূপের বাড়ি তো আমার নিজের বাড়ি, ছোট মা নিশ্চয়ই বুঝবে। আমি এত কথা এক্ষুনি বলতে পারছি না, সব ঠিক আছে। আমি ডিটেলসে পরে ফোন করে সব বলবো। তুমি এই ঘরে তুমি কি করছো? আমি এই ঘরে, এটা তো আমারই। দেখো তিস্তা, আমি খুব ভালো করে জানি যে তুমি নাটক করছো। নিশ্চয়ই কোনো একটা মতলব আছে তোমার। কি চাও বলো তো তুমি? কেন এসে উঠেছো আমার দাদা ভাইয়ের বউরানির সংসারে? বলো, কিসের জন্য? টাকা? কত টাকা চাই তোমার? ওলি কি বল? থাক, এইসব ড্রামাগুলো আমার সামনে অন্তত করো না, লাভ হবে না। দেখো, আমি তোমাকে ভালো করে বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এখান থেকে চলে যাও। ওদের একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। বউরানী একজন ভালো মানুষ, কাউকে কিচ্ছু বলে না, তাই ওকে পেয়ে যা খুশি তাই করে যাচ্ছ। কেন তিস্তা? ওয়াই? কিসের জন্য? তিস্তা, তুমি আমার দাদা ভাইয়ের জীবন থেকে চলে যাও, ভুলে যাও ওকে। সেটা কি হয় অলি? রাহুলকে ভুলে নিজের লাইফে অরূপকে অ্যাকসেপ্ট করতে পেরেছো তুমি? মা, আমি তিস্তাকে ভরসা করি না বলে আমার স্বামীকে কি করে কষ্ট দেব বলো? কেন? আজ অব্দি সাত্যকে কি তুমি কি কষ্ট দিয়েছো? বরং আমার সন্তান হওয়া সত্ত্বেও, আমার
বলতে কোনো দ্বিধা নেই। নানান সময়ে সাত্তকী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অভিমান করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। আর তাই আমার ভয় করে কনক, বিনা কারণে তোমাকে আবার না কাঠগড়ায় দাঁড়াতে হয়। মা, সংসারে থাকতে গেলে বিশ্বাস হারিয়ে বাঁচবো কি করে? আমাকে তো আমার স্বামীকে ভরসা করতেই হবে। তিস্তা ওর বন্ধু, আর তিস্তার করা উপকার ওকে সেই বন্ধুত্বের কথাই মনে করিয়ে দেয়। মা, আজ যখন সবকিছু ভুলে শুধুমাত্র কৃতজ্ঞতা বশত তিস্তার কাছে ছুটে যাচ্ছে, তখন আমিও স্ত্রী হিসেবে কি করতাম বলো? কি আমার কর্তব্য? ওকে যেতে দিতাম না? জানি না কনক, আমি বোধহয় তোমাদের সম্পর্কটা নিয়ে একটু বেশি আশঙ্কা করি, তাই এত কথা ভাবছি। আমি শুধুমাত্র মরিয়া হয়ে তোমাদের ভালো চাই কনক, কিন্তু সে পথ আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি মা, তুমি আমার ভালো চাও। আমি সুখী হই, তুমি শুধু সেইটুকুই চাও। কিন্তু ওকে যখন অস্থির দেখছি মা, তখন তো আমিও ভালো থাকতে পারছি না। তাই ওর দায়িত্বটা ভাগ করে নিয়ে ওকে একটু স্বস্তি দিতে চাইছি। আজ আমি কোন কনককে দেখছি? যে আমাকে মানুষের মতো মানুষ করেছে, যার শিক্ষায় আমি নতুন জীবন পেয়েছি। আমি তাকে জিজ্ঞাসা করছি, আমি কি কিছু ভুল করেছি মা? তোমার বুদ্ধি, তোমার বিচক্ষণতা আমার মুগ্ধ করেছে কনক। তবে একটা কথা বলি, তুমি বোধহয় একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছো। তিস্তাকে এ বাড়িতে নিয়ে আসা মানে আগুনের সঙ্গে খেলা করা। এই সংসার, তোমার স্বামী, সব তোমার কনক। এই সব রক্ষা করার দায়িত্বও তোমার। যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়। তুমিই তো বলো মা, নারী শক্তির রূপ। সে পালন যেমন করে তেমন সংহারও করে। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, আর আমার পাশে থাকো। তাহলেই আমি সব ভয়কে জয় করে এগিয়ে যেতে পারবো। এই বিশ্বাসটুকু আমি রাখি। আজ ঠাকুরের সামনে দাঁড়িয়ে, এই মন্দিরে দাঁড়িয়ে তুমি আশীর্বাদ করি কনক, সুখী হও। কনক এখানেও নেই। কোথায় যে থাকে কি জানে, সারাদিন খালি কাজ আর কাজ। আমি যখন ওকে মিস করি তখন আমাকে অপেক্ষা করায়। ঠিক আছে, আমি তোমার খোঁজ করব না। দেখি তুই কতক্ষণ আমাকে না দেখে থাকতে পারো। এই যে এতক্ষণে আসা হলো, আমি জানতাম তুমি আমাকে বেশিক্ষণ না দেখে থাকতেই পারবে না। তুমি জানো না আমি তোমার কতটা মিস করি। একবার তো দেখা দিতে হয় নাকি? কথা দাও, সারাটা জীবন তুমি এভাবেই আমার পাশে থাকবে।
তিস্তার সাথে ওকে দেখে আমি এক মুহূর্তের জন্য হলেও থমকে গেলাম। মনে হচ্ছিল চিৎকার করে কাঁদি। তিস্তা হঠাৎ আমার ঘরে কেন এসেছিল এই সময়? তবে কি তিস্তা জানতো ভুল করে?